দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসে। তো দেখো তোমাদের এই বাংলার থার্ড সেমিস্টারে তোমরা অলরেডি সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, তথাপি আমি বলবো দেখো তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায়ের দেখো পর্ব রয়েছে 7, আর রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত ইতিহাস মানে পরিচিতি। তো এখান থেকে রয়েছে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা থার্ড সেমিস্টার পিডিএফ। তো আমরা এমসিকিউ সাজেশন উত্তরগুলো দেখে নিচ্ছি। দেখো তোমাদের রয়েছে এই পর্ব, দেখো দ্বিতীয় পর্ব থেকেই আমি দিচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এরপরে লাস্ট থাকবে তোমাদের একদম সিলেবাসের লাস্ট থাকবে তোমাদের পরের দিন এই পর্ব 8। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো রয়েছে ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, এই প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কার নাম স্মরণীয় হয়ে আছে? দেখো থার্ড সেমিস্টার 2025 সালে। তো দেখে নাও তোমাদের রয়েছে উত্তর কিন্তু হবে দেখো লাল মাধব মুখোপাধ্যায়, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। যারা পারবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে স্বপ্ন গ্রন্থটির লেখক কে ছিলেন? দেখো থার্ড সেমিস্টার 2025 সালে দিয়েছিল। দেখো উত্তর কিন্তু হবে গ্রীশ আহ, গ- দেখো গিরিরেন্দ্র শেখর। ঠিক আছে, এই গিরিরেন্দ্র শেখর, এটা অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড কোয়েশ্চেন রয়েছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন। দেখো থার্ড সেমিস্টার 2025-এ দিয়েছিল। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের মেঘনাথ সাহা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের মেলাতে হবে 4-এ রয়েছে স্তম্ভ মিলিয়ে তোমাদের বিকল্পটি নির্বাচন করতে হবে। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন থাকবেই, 100% এরকম থাকবে। উইলিয়াম জেমস, দেখো এখানে উইলিয়াম জেমস কি রয়েছে? দেখো এখানে একের একের উত্তর কিন্তু হবে দেখো এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, উইলিয়াম জেমস, ওকে মানে জোন্স, উইলিয়াম জোন্স, সরি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে প্রফুল্ল। দেখো সেকেন্ড রয়েছে প্রফুল্ল চন্দ্র রায়। এই প্রফুল্ল চন্দ্র রায় কি করেছে? দেখো বেঙ্গল, দেখো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মা ফার্মাসিউটিক্যাল দেখো ওয়ার্কস, এটি কিন্তু তৈরি করেছে, আমরা জানি কেমিক্যাল। আর এরপরে রয়েছে দেখো উইলিয়াম কেরি। দেখো এই উইলিয়াম যে কেরি রয়েছে তিনি কিন্তু করেছে শ্রীরামপুর মিশন। ঠিক আছে, এরপরে রয়েছে জগদীশ চন্দ্র বসু, তোমরা জানো যে বসু বিজ্ঞান মন্দির, অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এর প্রতিষ্ঠাতাকে দেখো 2024 এবং 16 সালে দিয়েছে। তো আমরা দেখে নিচ্ছি উত্তর কিন্তু হবে প্রশান্ত মহলানবিশ। ঠিক আছে, যাকে স্ট্যাটিস্টিক্স এর জনক বলা হয়, পরিসংখ্যান বিদ্যার জনক বলা হয় এই প্রশান্ত চন্দ্র মহলানবিশকে। ঠিক আছে, এরপর রয়েছে দেখো তোমাদের 6-এ রয়েছে কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবা মাইন, এই স্টিবা মাইন আবিষ্কার করে কে? 2023 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 7, দেখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এর প্রতিষ্ঠাতাকে দেখো 2016 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, একটু আগে কিন্তু বলেছিলাম। এরপরে রয়েছে 8-এ, দেখো বাংলার বিজ্ঞান রচনার পথিকৃৎ বলা হয় কাকে? দেখো 19 সালে এবং 22 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো তত্ত্ববোধিনী পত্রিকা, সরি, উত্তর কিন্তু হবে দিগদর্শন। এখানে বাংলার বিজ্ঞান রচনার পথিকৃত যেই পত্রিকা, সেই পত্রিকাটি হলো কিন্তু দিগদর্শন। ঠিক আছে, এটি কিন্তু মাথায় রাখবে 2019 এবং 2022 সালে দিয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 9, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া। ইউরিয়া দেখো স্টিবামাইন আবিষ্কার করে কে? একটু আগেই বলা হয়েছে 2022 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি কি থাকছে এতে? গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি, আপনি কেন পিছিয়ে থাকবেন? পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অর্থাৎ সি। এরপরে রয়েছে দেখো 10-এও রিপিট হয়েছে। দেখো ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1948 গড়ে ওঠে যার প্রসেসটা, তার নাম কি? 2025 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে মেঘনাথ সাহা। তো রিপিট হলেও তোমরা একবার করে দেখে নাও, দেখবে ডবল হলেও ডবল করে দেখে নাও, তার কারণ দেখো তাহলে পুরো ফাইনালি কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে, এবং আমি বলেও দেবো যে কোন কোশ্চেনটি রিপিট হয়েছে। এরপরে রয়েছে দেখো অব্যক্ত বইটির লেখককে। উত্তর কিন্তু হবে জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12, জগদীশ চন্দ্র বসু কলকাতার বিজ্ঞানের গবেষণার জন্য কোন প্রতিষ্ঠা গড়ে তোলেন? উত্তর কিন্তু হবে একটু আগে রিপিট হয়েছে, দেখো বসু বিজ্ঞান মন্দির। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু উত্তর কিন্তু হবে বসু বিজ্ঞান মন্দির। একই কোশ্চেন, মানে কোশ্চেন ঘুরিয়ে দিলে উত্তর কিন্তু একই।
তেরোতে রয়েছে জগদীশ্বরেন্দ্র বসুর লেখা জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থটির নাম কি? অব্যক্ত। দেখো এই কোশ্চেনটি দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে। ওকে, তো তোমরা যারা থার্ড সেমিস্টার দেবে 21 তারিখে দেবে, এই হাতে গোনার কয়েকদিন পরেই তোমরা দিতে চলছো, তো অবশ্যই তোমরা আমার এই এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন উত্তর তোমরা একবার দেখে নিতে পারো, চোখ বুলিয়ে নিতে পারো। তোমাদের একদিকে এই সাজেশন পেলে তোমরা তো সাজেশন 100% পাবে, সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। অর্থাৎ প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ফুললি তোমরা কিন্তু কমপ্লিট করে আসতে পারবে। পরীক্ষা 40-এর মধ্যে 40 আশা করি পাবে এই পিডিএফ থেকে। তার কারণ প্রত্যেকটি গল্প, কবিতা, নাটক যা রয়েছে তোমাদের সিলেবাসে টোটাল আমি কভার করে দিয়েছি এই পিডিএফ এর মাধ্যমে। তো যারা নেবে অবশ্যই তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউ, সাজেশন, আনসার এবং পিডিএফ একদম নোটসের মতো তোমরা পড়বে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 7890404016। আর এই নাম্বার তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 9062386679। 95 রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে। টোটাল তোমরা পেয়ে যাবে এই পরীক্ষার জন্য, থার্ড সেমিস্টারের জন্য, ফাইনাল পরীক্ষার জন্য। দেখো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সাজেশন উত্তর, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে পাবে। অর্থাৎ সিকোয়েন্স অনুসারে, অর্থাৎ পরপর তোমরা কিন্তু সিলেবাস ওয়াইজই তোমরা সাজেশন পেয়ে যাবে। ওকে, এই একটা পিডিএফ এর মধ্যে, জাস্ট একটা পিডিএফ এর মধ্যে সমস্ত কিছু রয়েছে। 14 দেখো রয়েছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এর প্রতিষ্ঠাতাকে? উত্তর কিন্তু হবে দেখো সত্যেন্দ্রনাথ বসু। এই সত্যেন্দ্রনাথ বসু হবে বিজ্ঞান আহ, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের রয়েছে প্রতিষ্ঠাতা। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে? প্রফুল্ল চন্দ্র রায়। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের বসু বিজ্ঞান মন্দির, কবে প্রতিষ্ঠিত হয়? দেখো বসু বিজ্ঞান মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয় 1917 সালে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 17 ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? দেখো ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কিন্তু বলা হয় উইলিয়াম রক্সবার্গকে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার, উইলিয়াম রক্সবার্গকে। এরপরে রয়েছে 18তে রয়েছে বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি? দেখো বোটানিক্যাল গার্ডেনের কিন্তু আদি নাম কিন্তু রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের নাম পরিবর্তন হয়েছে বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, এই বোটানিক্যালের আদি নাম কি ছিল? অর্থাৎ রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এরপর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটি, ভিভিআই। এরপরে রয়েছে দেখো তোমাদের 19-এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি? দেখো উত্তর কিন্তু হবে মহেন্দ্রলাল সরকার। ঠিক আছে, মহেন্দ্রলাল সরকার, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে? অনেকবার রিপিট হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, 99% কোশ্চেনটি দেওয়ার মতো। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠাতা করে কে? মেঘনাদ সাহা। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটিও রিপিট হয়েছে। এরপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থ কোনটি? উত্তর কিন্তু হবে দেখো আহ, বিশ্ব আহ, পরিচয়, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 43-এ মানে 23তে রয়েছে কোয়ান্টাম। এই কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনককে? সত্যেন্দ্রনাথ বসু, অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ বসু বিজ্ঞান মন্দির বছর প্রতিষ্ঠিত হয়েছিল কবে? দেখো বসু বিজ্ঞান মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1917 সালে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বিবৃতি মানে রিজন, আর রয়েছে দেখো বিবৃতি দেওয়া হয়েছে। দেখো সঠিক কি? প্রথমত রয়েছে দেখো হোমিও চিকিৎসক হিসেবে ধন্বন্তরী দেখো খ্যাতি লাভ করেন মহেন্দ্র চন্দ্র নন্দী। দেখো এটা কি সত্যি হবে? সত্যি হবে, তোমরা কিন্তু অবশ্যই বলবে আর সত্যি হবে কিনা পরপর বলবে। দেখো প্রথমটি আমি বলে দিচ্ছি, প্রথমটির উত্তর কিন্তু হবে সত্যি, এটি কিন্তু সত্য হবে, আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে বিবৃতি রয়েছে দেখো 2 ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কালিদাস শীল। দেখো এটি কিন্তু হবে মিথ্যা। ঠিক আছে, এটি কিন্তু হবে মিথ্যা। এরপরে বিবৃতি দেখো রয়েছে 3 বস্তু বয়ন যন্ত্রের বস্তু বয়ন মানে বস্ত্র বয়ন। ঠিক আছে, বস্ত্র বয়ন যন্ত্রের আবিষ্কারক হিসাবে হিন্দু মেলা ও জাতীয় মেলার সঙ্গে ঘনিষ্ঠতা ছিলেন দেখো সীতানাথ ঘোষ। দেখো ইনি কি মানে বস্ত্র বয়ন যন্ত্রের আবিষ্কার হিসাবে কিন্তু ইনি কি যুক্ত ছিল এই সীতারাম ঘোষ? অবশ্যই সত্য। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে আমাদের 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 দেশে প্রথম বাষ্প ইঞ্জিন নির্মাণ করেন দেখো গোলকচন্দ্র নন্দী। উত্তর কিন্তু হবে এটাও কিন্তু সত্য। তার মানে দেখো 1
3 আর 4 যেখানে সত্য রয়েছে সেটি হবে, অর্থাৎ তোমাদের হয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এই যে কালাজ্বর, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন কি আবিষ্কার করে, কোশ্চেনটি হয়েছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনটি রিপিট হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 27 কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার 1784 সালে এশিয়াটিক সোসাইটি। এরপরে বলা হয়েছে কলকাতার বিশ্বকর্মা কাকে বলা হয়, উত্তর কিন্তু হবে দেখো বিপিন বিহারী দাসকে, অর্থাৎ তোমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 29 রয়েছে ভারতের চিকিৎসক হিসাবে কবে পালিত হয়, দেখো ভারতে চিকিৎসক হিসাবে কবে পালিত হয়, উত্তর কিন্তু হবে দেখো 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই কিন্তু চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়। এরপরে 30 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতাকে, উত্তর কিন্তু দেখো কোশ্চেনটি আবার রিপিট হয়েছে মহেন্দ্রলাল সরকার। ওকে, রিপিট হলে কোনো প্রবলেম নেই, তোমরা দেখো, দেখবে তোমরা পারা মানে কিন্তু দেখো তোমরা যদি একবার দেখে যাও তাহলে কি হবে বলো তো, ডবল করে দেখলেও কিন্তু মুখস্থ হয়ে যাবে। এরপর রয়েছে ক স্তম্ভের সঙ্গে তোমাদের খ স্তম্ভ মিলাতে হবে, এখানে খ স্তম্ভ, ঠিক আছে খ। তো আমি দেখে নিচ্ছি, দেখো দা আপার অ্যাটমসফিয়ার, দেখো আপার অ্যাটমসফিয়ার মানে ঊর্ধ্ব বায়ুমণ্ডল, এই ঊর্ধ্ব বায়ুমণ্ডল এখানে হবে কিন্তু দেখো তোমাদের সি, এখানে রয়েছে শিশির কুমার মিত্র, ঠিক আছে এখানে কিন্তু হবে সি, শিশির কুমার মিত্র। দেখো আমি পরপর আমি বলবো, তোমরা পরপর মিলিয়ে নেবে। তো উত্তর কিন্তু হবে এখানে শিশির কুমার মিত্র। এরপরে এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভলি, এই প্রিন্সিপাল অফ রিলেটিভলি এটি কে করে দেখো, আহ, এখানে উত্তর কিন্তু হবে, এখানে উত্তর তোমাদের হবে কিন্তু অর্থাৎ তোমাদের এখানে হবে কিন্তু মেঘনাথ সাহা, ঠিক আছে মেঘনাথ সাহা। এরপরে রয়েছে দেখো থার্ড রয়েছে লাইফ লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট, তো অবশ্যই প্রফুল্ল চন্দ্র হবে, ঠিক আছে এটা তোমরা জানো, আমি এখানে করে দিচ্ছি দেখো প্রফুল্ল চন্দ্র, অর্থাৎ বি। ওকে, এরপরে বাকি রয়েছে দেখো কি রয়েছে দেখো সাইকোলজি অফ অফ ফটোসিনথেসিস, এই সাইকোলজি অফ ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষের যেটির কথা বলা হয়েছে, ঠিক আছে এই সাইকোলজি সালোক সংশ্লেষের যে মনস্তত্ত্ব বা মনোবিদ্যা, ঠিক আছে সেটি করেছে কি, কে বাকি আছে দেখো, এখানে বাকি আছে দেখে নিচ্ছি তোমাদের, হুম আছে জগদীশচন্দ্র বসু, ঠিক আছে যে উদ্ভিদের ব্যাপার নিয়ে যে করেছে। তো উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 32 কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, 1835 সালে, তোমরা ইতিহাসে পড়েছো 1835 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন বিষয় শিল্পের জন্য বিশ্ব জুড়ে খ্যাতি পান, অবশ্যই তোমাদের উত্তর কিন্তু হবে মুদ্রণ শিল্প, ঠিক আছে মুদ্রণ শিল্পের জন্য তিনি বিশ্ব খ্যাতি অর্জন করে। এরপরে 35 গাছেরও যে চেতনা আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, একথা প্রমাণ করে কে, তোমরা ক্লাস 10 পড়েছো জীবন বিজ্ঞানে, জগদীশচন্দ্র বসু। এরপরে রয়েছে তোমাদের দেখো 35 দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাতাকে, উত্তর কিন্তু হবে দেখো বিপিন বিহারী দাস, ঠিক আছে অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 36 রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়, উত্তর কিন্তু হবে সত্যেন্দ্রনাথ বসুকে, এই সত্যেন্দ্রনাথ বসুকে কিন্তু উৎসর্গ করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের বঙ্গীয় আহ এরপরে রয়েছে দেখো বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতাকে, উত্তর কিন্তু হবে সত্যেন্দ্রনাথ বসু, এই সত্যেন্দ্রনাথ বসু ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 38 দেখো বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করে, উত্তর কিন্তু হবে দেখো জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে জগদীশ চন্দ্র বসু, এটাও তোমরা জানো। এরপরে রয়েছে 39 ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতাকে, উত্তর কিন্তু হবে দেখো মেঘনাথ সাহা, উত্তর কিন্তু হবে মেঘনাথ সাহা এর প্রতিষ্ঠাতা। কোশ্চেনটি রিপিট হয়েছে। 40 আধুনিক ভারতীয় রাশি বিজ্ঞানের জনককে, এই কোশ্চেনটি কিন্তু প্রথমেই বলেছিলাম প্রশান্ত চন্দ্র মোহনলাল বিশ, ঠিক আছে প্রশান্ত চন্দ্র মোহনলাল বিশ, দেখো চিন্তা করে আমি প্রথমেই বলেছিলাম। এরপর 41 ড্যাশ ড্যাশ, এই ড্যাশ জন্মদিন ও মৃত্যুদিন চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়, কে বলতো, বিধানচন্দ্র রায়, ঠিক আছে বিধানচন্দ্র রায় বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্ব পরিচয় গ্রন্থটি কাকে উৎসর্গ করেন, দেখো এই কোশ্চেনটি আবার রিপিট হয়েছে সত্যেন্দ্রনাথ বসুকে, ঠিক আছে অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 43 দেখো কোন বিখ্যাত
চিকিৎসকের নামে আরজিকর মেডিকেল কলেজের নামকরণ হয়? দেখো রাধা গোবিন্দ কর, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আরজিকর যে আমরা জানি শিয়ালদার কাছাকাছি যে রয়েছে আরজিকর যে মেডিকেল কলেজ, সেটি কিন্তু আম, নামকরণ করা হয় কিন্তু রাধা গোবিন্দ করের নাম অনুসারে। চলো এরপরে রয়েছে 44, ইন্ডিয়ান মেডিকেল সোসাইটি এর কে প্রতিষ্ঠা করেন? উত্তর কিন্তু হবে প্রফুল্ল চন্দ্র রায়, ঠিক আছে। কেমিক্যাল থাকলেই এই কেমিক্যাল বা হ্যাঁ রসায়ন থাকলেই কিন্তু হবে প্রফুল্ল চন্দ্র রায়, রসায়ন এখানে কিন্তু রসায়নও থাকতে পারতো। এরপরে রয়েছে 45-এ, রবীন্দ্রনাথ ঠাকুরের তার কোন গ্রন্থে গভীর বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছিলেন? উত্তর কিন্তু হবে বিশ্ব পরিচয়, ঠিক আছে, বিশ্ব পরিচয় তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 46-এ, ভারতের চিকিৎসক হিসাবে ডক্টর ডে কবে পালিত হয়? ডক্টর ডে দেখো পালিত হয় কিন্তু পহেলা জুলাই, ঠিক আছে, পহেলা জুলাই কিন্তু পালিত হয়। এরপরে রয়েছে 47-এ, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে? উত্তর কিন্তু হবে প্রশান্ত চন্দ্র মোহনলাল বিশ, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার। এরপরে 48-এ রয়েছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা? অবশ্যই প্রফুল্ল চন্দ্র রায়ের হবে, ঠিক আছে, সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 49-এ, ভারতের প্লাস্টিক সার্জারির জনককে? উত্তর কিন্তু হবে দেখো সবই কিন্তু একটা সময় ছিল আমাদের বাঙালি, ঠিক আছে, আমাদের বাঙালি এবং হিন্দু, ঠিক আছে। এই যে পশ্চিমবঙ্গের যে বাঙালি এবং বাঙালি হিন্দুদের যে একটা প্রভাব ছিল একটা সময়, ঠিক আছে, তো সেই ডক্টর বলো, ইঞ্জিনিয়ার বলো, উকিল বলো, ঠিক আছে, বড় বড় যেই পোস্ট গুলো সেগুলো কিন্তু একটা সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু যারা ছিল আর কি, তারা কিন্তু ছিল। এখন আর কিন্তু বর্তমানে সেই বিষয় আর কিন্তু ভারত আর আর কিন্তু রইলো না। ভারতে 28টি রাজ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ একদম রসাতলে তলিয়ে গেছে, গভীর সমুদ্রের মারিয়ানা খাতে ডুবে গেছে। তো ঠিক সেই দিন আবার কবে ফিরে আসবে আমার জানা নেই, তবে একটা সময় কিন্তু পশ্চিমবঙ্গের এক টপে ছিল, ঠিক আছে, একদম টপে ছিল আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সমস্ত কিছু। তো এখানে বলা আছে ভারতের প্লাস্টিক সার্জারির জনককে? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে ডক্টর মুরারি, দেখো মুরারি মোহন মুখোপাধ্যায়, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, এখানে একটু বুঝতে হবে। দেখো এটা ক, এই সাইডে ক, আর এখানে রয়েছে খ স্তম্ভ, ঠিক আছে। আমরা তো দেখে নিচ্ছি, দেখো এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এরকম কিন্তু পরীক্ষা থাকবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কি করেছে দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এখানে আমরা জানি তিনি করেছে ভারতবর্ষের হাফটোন ব্লকের প্রবর্তক, ঠিক আছে, ভারতবর্ষে কি বললাম হাফটোন ব্লকের প্রবর্তক। এরপরে রয়েছে সুকুমার রায়, দেখো সুকুমার রায় কি করেছে? সুকুমার রায় করেছে দেখো ননসেন্স ক্লাব, ঠিক আছে, এটি কিন্তু হবে সি, ননসেন্স ক্লাব, এটি হবে কিন্তু ডি। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো আম, এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ, হেমন্ত হেমন্ত হেমেন্দ্র, দেখো হেমেন্দ্র মোহন বসু, এই হেমেন্দ্র মোহন বসু কি করেছে? দেখো উত্তর কিন্তু হবে এখানে উত্তর হবে তোমাদের, হ্যাঁ কি করেছে আমি দেখে বলে দিচ্ছি, দেখো হ্যাঁ উত্তর কিন্তু হবে এখানে, এটা উত্তর হবে ভারতীয় রঙিন আলোকচিত্র গ্রহণের প্রতীক, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের রসিকলাল দত্ত, এই রসিকলাল দত্ত কি করেছে দেখো, বাকি আছে কি, বাকি আছে দেখো এটা, অর্থাৎ প্রথম ডিএসসি উপাধি পান এই রসিকলাল দত্ত, অর্থাৎ এটি কিন্তু তোমাদের রয়েছে রয়েছে এ, ঠিক আছে। তো চলো এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে, বাংলা কীটপতঙ্গ বইটি লিখেছেন কে? দেখো বাংলা কীটপতঙ্গ বইটি লিখেছে কিন্তু মহেন্দ্র চন্দ্র নন্দী, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার, মহেন্দ্র চন্দ্র নন্দী, সি। এরপরে রয়েছে দেখো তোমাদের 53, ভারতের বাঙালি বাঙালি প্রথম সব ব্যবস্থা করেন? দেখো কে করে? মধুসূদন গুপ্ত, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 54 তে রয়েছে বাঙালি মস্তিষ্ক ও তাহার অপব্যবহার কার লেখা? উত্তর কিন্তু হবে প্রফুল্ল চন্দ্র রায়, ঠিক আছে, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের লাস্ট কোয়েশ্চেন, আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন কে তৈরি করে? উত্তর কিন্তু হবে দেখো তোমাদের গোপাল, দেখো গোলক গোলক চন্দ্র নন্দী, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার গোলক চন্দ্র নন্দী। দেখো তোমরা যারা 12 ক্লাসে পরীক্ষা দেবে বাংলার এবং তোমাদের
এই বাংলা সবার সাবজেক্ট যেহেতু রয়েছে, এই বাংলায় 100% তোমরা যদি এমসিকিউ পেতে চাও, উত্তর সহ পেতে চাও, সাজেশন 100% তোমরা সাজেশন পেতে চাও, অবশ্যই আমার এই পিডিএফ তোমরা নেওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তার কারণ প্রত্যেকটি চ্যাপ্টার ইউনিট, প্রথমেই বললাম গল্প কবিতা যা যা তোমাদের রয়েছে, ঠিক আছে, টোটাল পেয়ে যাবে। একটা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে। 7890404016 এই নাম্বারে যোগাযোগ করবে। 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে অনলি 95 পেমেন্ট করলেই কিন্তু তোমরা তোমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে সরাসরি একদম পিডিএফ চলে যাবে। আমি 1 থেকে 5 মিনিটের মধ্যে আমি তোমাদের পাঠিয়ে দেবো। শুধু জানাবে স্যার এই নাম্বারে পেমেন্ট করে দিয়েছি, আর সাবজেক্টটি অবশ্যই মেনশন করে দেবে। সঙ্গে সঙ্গে আমি 1 থেকে 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তারপরে তোমরা জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করে নিতে পারবে। তো অবশ্যই এর পরবর্তী যে পর্ব চতুর্থ রয়েছে, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তবে অবশ্যই তোমাদের প্রবলেম আমাকে জানাতে হবে। তো এরপরে তোমাদের কিন্তু অবশ্যই থাকছে কিন্তু এই পর্ব, দেখো রয়েছে আর্ট। এই আর্ট পর্বের মধ্যে রয়েছে বাঙালির ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়। পরের দিন এটা থাকবে, তাহলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এরপর থেকে তোমাদের প্র্যাকটিস সেট দিতে থাকবো, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর 21 তারিখের পরীক্ষা সবার জন্য ভালো হয়। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি থাকছে এতে? গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি। আপনি কেন পিছিয়ে থাকবেন? পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট।